ঐশীর প্ল্যানে এবার কৃষ ঐশীকে বিয়ে করতে বাধ্য হলো। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৈনাকের মা কান্নাকাটি করে বলতে লাগলো, আমার ছেলেটার এই অবস্থার জন্য ওই মেয়েটা দায়ী। ওই মেয়েটা অপয়া, অলক্ষী। ওই মেয়েটাকে যদি আমার ছেলে বিয়ে করে তাহলে আমার ছেলে শেষ হয়ে যাবে। বিয়ের কথা ঠিক হতে না হতে আমার ছেলের এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। ওই মেয়েকে আমি কিছুতে বউ হিসেবে স্বীকার করব না। কিছুতে স্বীকার করব না। তখন ঐশী বলতে লাগলো, "কি বলছেন আপনি? কি বলছেন? তাহলে আমার কি হবে? আমি যে লগ্নভ্রষ্টা হয়ে যাব সেই কথাটা কি আপনি একবারও ভাবছেন না?" তখনই মৈনাকের মা চিৎকার করে বলতে লাগলো, "আমি অত শত কথা জানি না। আমি কিছুতে আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দেব না।" তখনই ঐশী চিৎকার চেঁচামেচি করে সবকিছু ভেঙে ফেলতে লাগে। আর তখন পিসিমণি বলতে লাগলো, "তোমরা সবাই যার যার মতো করে কথা বলছো। ওর কথা তো একবারও ভাবছো না ওর মনের ভিতর এখন কি চলছে?" তখনই একথা বললে ঐশী চিৎকার করে বলতে লাগলো, "আমার বিয়ে হবে। দরকার পড়লে আমি হাসপাতালে গিয়ে ওখানে আজকে ওকে বিয়ে করব।" তখন এলা বলতে লাগলো, এই ঐশী, তুই কি পাগল হয়ে গেছিস? তুই বুঝতে পারছিস না ওই মানুষটা এই মুহূর্তে হাসপাতালে আছে। ওনার অবস্থা কেমন সেটা তো আমাদেরকে দেখতে হবে। তারপর না হয় তুই বিয়েটা করিস।" কিন্তু কিছুতেই ঐশী সেটা মানতে নারাজ। ঐশী তখন বলতে লাগলো, "কেন? কেন? তোর বিয়েটা কি তুই ক্যানসেল করবি? তুই তো তোর বিয়েটা ক্যানসেল করবি না। কিছুতেই তোর বিয়েটা তুই ক্যানসেল করবি না। তাহলে আমাকে কেন বলছিস? আমার বিয়ে যদি আজকে না হয় তাহলে তোর বিয়েটাও আজকে তুই ক্যানসেল করে দে। তাহলে বুঝবো যে তুই আমার সাথে একমত।" কিন্তু তখনই কি করবে কিছু বুঝতে পারে না। এদিকে গোরা তখন বলতে লাগলো, "কেন? আমাদের বিয়েটা ক্যানসেল হবে কেন? আজকে এই মুহূর্তে আমাদের বিয়েটা হবে।" ঐশী তখন বলতে লাগলো, "তাহলে আমি সবকিছু শেষ করে দেব, ছারখার করে দেব। আমি দরকার পড়লে নিজের গায়ে নিজে আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে দেব।" তখন বাড়ির সবাই বলতে লাগলো, এই এমন করছিস কেন?" তখন এলা গিয়ে ঐশীর গালে ঠাস করে চড় মেরে বলতে লাগলো, "এই তুই একটু শান্ত হ না। একটা না একটা উপায় তো বের হবে। তুই এমন করছিস কেন?" কিন্তু ঐশী কারো কথা কোনো কথাই শুনে না। তখনই ঐশীর মামি বলতে লাগলো, তোমরা আমাদের মেয়েটার সাথে এমন কাণ্ড কেন করছো? কেন করছো? আমাদের মেয়ের দিকটা তো একবার তোমাদেরকে ভাবতে হবে।" কিন্তু কোনো কথাই কেউ শুনে না। তখন ঐশী বলতে লাগলো, আমি এই মুহূর্তে হাসপাতালে যাব। আমি সেখানে গিয়ে আমি মৈনাককে বিয়ে করব। আমি ওকে ছাড়বো না। আজকের দিনে আমাদের বিয়েটা হবে।" তখনই সামনে দাঁড়িয়ে যায় মেঘনা। মেঘনা দাঁড়িয়ে বলতে লাগলো, "খবরদার! দেখি তো তোমার এক পা সামনে এগোও তো, কি করি দেখো।" তখন ঐশী বিয়ের মণ্ডপের যত কিছু জিনিস আছে সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে, আর চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "আমি আমি কাউকে ছাড়বো না। আমি নিজেকে শেষ করে দেব। নিজেকে শেষ করে দেব।" এসব কাণ্ডকীর্তি দেখে তখন গোরার বাবার প্রচণ্ড কষ্ট হয়। এদিকে মেঘনা বলে উঠে, "বড্ড বিয়ে পাগল হয়েছে না? এবার তোমার বিয়ে করাটা না আমি গুছিয়ে দেব। একদম বিয়ে করাটা আমি তোমাকে গুছিয়ে দেব। কি বেহায়া নির্লজ্জ মেয়ে রে! বিয়ের জন্য কি শুরু করে দিয়েছে? কি শুরু করে দিয়েছে এই বাড়িতে?" তখন এই কথাটা বলে পিসিমণি তখন বলতে লাগলো, তোমরা এসব কি ধরনের কথাবার্তা বলছো? মেয়েটার কথাটা তো তোমরা একবার ভাববে। মেয়েটা আজকে এ এমন অবস্থার জন্য কে দায়ী? কে দায়ী? মেয়েটা নিজেকে এখন স্থির করতে পারছে না। মেয়েটার মেন্টাল দিকটা তো তোমাদেরকে ভাবতে হবে। এদিকে বড্ড বুকে ব্যথা হতে থাকে গোরার বাবার। তখনই গোরার ছোট ভাই কৃষ এসে বলতে লাগলো, "বাবা তোমার কি হয়েছে? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, একটু বুকে ব্যথা হচ্ছে। আমার একটা অনুরোধ রাখবি বাবা?" কৃষ তখন বলতে লাগলো, "কি বলছো? কি অনুরোধ রাখবো?" তখন বলতে লাগলো, "আমাদের এই সেনগুপ্ত বাড়ির সম্মান এখন তোর হাতে। তুই আমাদের সে সম্মানটা রাখবি?" তখন গোরা এই কথা শুনে কৃষ অবাক হয়ে বলতে লাগলো, "কি বলছো? কি বলছো বাবা? কিসের সম্মান?" তখন বলতে লাগলো, "তুই ওই মেয়েটাকে বিয়ে করবি। এই মণ্ডপে দাঁড়িয়ে তুই এই মেয়েটাকে বিয়ে করবি।" তখন কৃষ অবাক হয়ে যায়। এইদিকে ঐশী মনে মনে বলতে লাগলো, "আমার কি এখন সেই কৃষকে বিয়ে করতে হবে?" তখন দাদু বলতে লাগলো, "একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বড় খোকা।" তখনই গোরার মা বলতে লাগলো, "শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমি সে সিদ্ধান্তে খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছি। কারণ আপনি আপনি আমার ছেলেটাকে এইটুকু অন্ততপক্ষে দায়িত্ব দিয়েছেন। তাতে আমি খুব খুশি হয়েছি। আমার ছেলে আমি জানি আমার ছেলে জীবন দিয়ে হলেও আপনার সেই দায়িত্বটা পালন করবে।" তখন গোরার মায়ের এই কথাটা শুনে কৃষ অবাক হয়ে যায়। কৃষের মাথায় হাত দিয়ে তখন কৃষের মা বলতে লাগলো, "বাবারে! তোর বাবা যেই কাজটা করতে বলেছে তুই সেই কাজটা কর। তুই আমাদের বাড়ির সম্মানটা রক্ষা কর।"
এই কথাটা বলার সাথে, সাথে এলা তখন বলতে লাগলো, "অসম্ভব।" এইদিকে এলার মামি কাছে এসে বলতে লাগলো ঐশীকে, "ঐশী তুই তো সবসময় বড়লোক ছেলেকে বিয়ে করতে চেয়েছিস। তাহলে কৃষ তো এ বাড়িরই ছোট ছেলে। তাহলে ও তো বড়লোক। তোর তো ভালোই হবে। তুই বিয়েটাতে মত দিয়ে দে।" এদিকে কৃষ কোনো কথাই বলে না। কৃষ তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। এলা তখন সবাইকে বলতে লাগলো, "হ্যাঁ, এভাবে তো একটা বিয়ে হয় না। কারণ মৈনাক ঐশীকে ভালোবাসে, ঐশীও মৈনাককে ভালোবাসে। যদি মৈনাক হাসপাতাল থেকে এসে জানতে পারে যে এ ওর ভালোবাসার মানুষকে অন্য আরেকজন বিয়ে করে ফেলেছে তখন? তখন ওর মনের অবস্থা কী হবে আপনারা বুঝতে পারছেন? আগে ওদেরকে জিজ্ঞাসা করুন। ওদের কি মত সেটা আমাদেরকে জানতে হবে। বিয়েটা না হয় পরে।" এ কথা বলার সাথে, সাথে তখন গোরাও বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ। আগে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে তারপর।" এইদিকে কৃষের মা বারবার করে কৃষকে অনুরোধ করতে থাকে তার বাবার সেই এই কথাটা যেন সম্মান রাখে সে। কিন্তু কৃষ তখনও কোনো কথা বলে না। তখন এলা বলতে লাগলো, "আগে আমি ওদেরকে জিজ্ঞাসা করি ও ও এ বিয়েতে মত আছে কিনা?" তখন এই কথা বলতে মেঘনা বলতে লাগলো, "হ্যাঁ, এটা তো আমিও একমত। এতদিন পর্যন্ত আমি সবসময় এলার বিরুদ্ধে ছিলাম। কিন্তু আজকে এই কথাটাতে আমি এলার সপক্ষে।" সত্যি তো একটা বিয়ে তো এমনি, এমনি হয়ে যেতে পারে না। তার জন্য তো দুজনের মত থাকা দরকার। দুজনের মত আছে কিনা সেটা তো জিজ্ঞাসা করতে হবে। তখন এলা গিয়ে ঐশীকে বলতে লাগলো, "এই ঐশী, তুই তো মৈনাককে ভালোবাসিস। তাহলে তুই কি কৃষকে বিয়ে করবি? বল?" ঐশী তখন কোনো কথাই বলে না। এদিকে এলা কৃষের কাছে গিয়ে বলতে লাগলো, "কৃষ, তুমি সত্যি করে বলো। বিয়েটা তো ছেলে খেলা নয়। বিয়েটা দুটো মানুষের জীবনের ব্যাপার। তাই তুমি বলো, তুমি কি বিয়ে করতে পারবে ঐশীকে?" তখনই কৃষ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, "আমার বাবার সম্মান রাখতে আমাকে যেটা বলা হবে আমি সেটাই করব। দরকার পড়লে আমি ঐশীকে বিয়ে করব বাবার সম্মানটা রাখতে।" এই কথা শোনার সাথে, সাথে খুশি হয়ে যায় সবাই। কিন্তু ঐশী তখন কোনো কথাই বলে না। ঐশী অবাক হয়ে কৃষের দিকে তাকিয়ে থাকে। তখন এলা বলতে লাগলো, "এই ঐশী, তুই তো মৈনাককে ভালোবাসিস। তুই তাহলে কৃষকে বিয়ে করবি? বল, সবার সামনে বল। সত্যি যেটা বল।" কিন্তু ঐশী কোনো কথা বলে না। ঐশীকে তখন ঐশীর মামি বারবার বলতে থাকে, "কৃষ এবারে ছোট ছেলে। তাহলে? তাহলে ওকে বিয়ে করলে তোর লা লাভবান হবি। তুই ওকে বিয়ে কর।" তখন ঐশীর মাও বলতে লাগলো, "মারে এ বিয়েটার সম্মতি দিয়ে দে।" কিন্তু ঐশী কিছুই বলে না। এরপরে ও মামির কথা শুনে ঐশী মনে, মনে ভাবতে থাকে আর বলতে লাগলো, "মৈনাক তো এ বাড়ির চাকর। ওই চাকরকে বিয়ে করে আমার কি লাভ হবে? কিন্তু কৃষ তো এই বাড়ির ছোট ছেলে। ওই বাড়ির ছোট ছেলেকে বিয়ে করতে পারলে তো আমি এই বাড়ির সম্পত্তি থেকে শুরু করে সবটা পেয়ে যাবো।" এই কথাগুলি ভাবতে থাকে। তখন চালাকি করে ঐশী সবার সামনে কান্না করে বলতে লাগলো, "হ্যাঁ, আমি কি করব? মা-বাবার সম্মান রক্ষার্থে এখন আমাকে যদি বলা হয় কৃষকে বিয়ে করতে, আমি কৃষকে বিয়ে করব।" তখন এলা অবাক হয়ে যায়। এলা বলতে লাগলো, "তুই না মৈনাককে ভালোবাসিস? তোরা দুজন দুজনকে ভালোবাসিস। তাহলে তুই কৃষকে বিয়ে করতে পারবি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ দিদি, আমি কি করব? আমাকে তো বিয়েটা করতে হবে।" যা শুনে দাদু খুব খুশি হয়ে যায়। দাদু তখন বলতে লাগলো, "হ্যাঁ, তাহলে তো বিয়েটা হয়ে যাওয়াই দরকার। আজকে এই বাড়িতে দুটো দম্পতিরই বিয়ে হবে।" তখন বিয়েটা শুরু হয়ে যায়। এদিকে এলার সাথে গোরার বিয়েটা শুরু হয়ে যায়। অন্যদিকে ঐশীর সাথে সেই কৃষের বিয়েটা শুরু হয়ে যায়। এলা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোরার দিকে। গোরা মনে, মনে বলতে লাগলো, "আজকে কি হলো? আমার দিকে এইভাবে ড্যাব, ড্যাব করে তাকিয়ে আছে।" ওইদিকে ঐশী বলতে লাগলো, "এবার দেখো ওই বাড়ির সম্পত্তি থেকে শুরু করে সবকিছু আমি কিভাবে দখল করে নিই।" তো বন্ধুরা ঐশীর প্ল্যান কি তাহলে সাকসেস হবে? এমনটাই দেখবে তোমরা আগামী পর্বে।